যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার শিনাক্ত দিবায়, হাসরের মহামিলন মেলায় ধরা খাইলে আমার সুপারিশে জান্নাত যাইবাই। চিরশান্তির গড় ঢুকাইয়া এর পরে সম্পর্ক শেষ হইতো নাই। ই দরদি বন্ধু আমি নবী ছাড়া তোমার আর কেউ নাই। এ সবাই কেরাম তোমরা শুনো, আর যারা আসবে তাদেরকে শুনাইয়া দিও, আমার মতো দয়াল বন্ধু পৃথিবীর মাঝে আর কেউ নাই। আমি রহমতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রহমতুল লিল আলামিন, রাহাতুল আশিক নইলাম কি তার দায়, আমি তোরার গুনার সুপারিশ করার দায়। কবর গেলে ছাত্র নেতা মানে না, রাষ্ট্র নেতা হয় না, হয়নি বা? কবর গেলে বিসমিল্লাহি আল্লাহ বাদে কিতা আর কোনো মানুষ লাগে নিব, বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম ভরসা করে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মর করে গোলামটারে রাখিয়া গেলাম। আমরা কোনটা করার ক্ষমতা নাই। নবীর উসিলায় তো ইয়া গেলাম কবরখানায়, আল্লাহ তোমার মনে যা চায় তুমি তা করবাই। আমরার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমরা আর জানা নাই। ও নবীর সঙ্গ লাভ করবাই, ও নবীর মিলাদ পড়বাই, ও নবীর দুরূদ পড়বাই, নিজর জান নিজে বাঁচাইবাই। নবীর মান বাড়ত নাই, নবীর মান বাড়াইছে স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমাইরা ইজা জুকির তামাই, যে জায়গার মাঝে আমার আলোচনা হইব সঙ্গে সঙ্গে বন্ধু মোহাম্মদ তোমার আলোচনা থাকব। একা একা যে আমার তারিফ করব এটা আমি মানতাম নাই, কবুল করতাম নাই। ঠিক কইরা আল্লাহ ওদিকে বুটাইলে মন্ত্রী এমপি কাগজ লেখে জনসেবা করা আমার এবাদত, আর নমাজ নাই এক আমি বলিতে হয়। জনসেবা করা আমার এবাদত, রাস্তা লাইম বানাই একটা মাসার এই মুঠে 20 লাখ, নমাজে কত নয় ই দানে খামি আইব নি? ওয়াজ একদিন হলে জীবন যায়। ওয়াকিমিস সালাহ ওয়াতুজ যাকা, নমাজ প্রতিষ্ঠা করবায়, জাকাত দিতে হইবাই। জাকাত দিবাই নমাজ নাই, ই জাকাতে খামাইতো নাই। নমাজ পড়বায় জাকাত নাই, ই নমাজও ফায়দা নাই। আতি উল্লাহ আতিউর রসুল, আল্লাহ স্বীকার করবায়, নবীর সুন্নত নাই, ই আল্লাহ স্বীকার করলে কোনো ফায়দা নাই। আল্লাহ ফাইতাই হই, মানতাই হই, দেখতাই হই, দেখা যায় না, মানা যায় না, বোঝা যায়। বুঝতে হইলে নবী ছাড়া বুঝার কোনো উপায় নাই। এলাকি যে নবীর বৈশ্যতা আনগত্য স্বীকার করব তার দ্বারা আল্লাহর স্বীকৃতি দেওয়া হইব। আর যে নবীর হুকুম আহকাম মানত নয়, ই মানুষে আল্লাহ মানলেও মানা হইতো নাই। আমরা আল্লাহর আল্লাহ দরবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। হিসেবে ভরি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুকরিয়ার একটার অর্থ হইল আল্লাহর জিকির করা। শুকরিয়ার মানি হইল আল্লাহর নামটা স্মরণ করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি অমা নাসিতানি কাফারতানি, হে আমার বান্দা, যত সময় তুমি আমার নামর জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে আর হৃদয় রাজ্য জায়গায় রাখবায়, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুকরিয়া আদায় করায়। হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবিহ পড়তায় নাই, জিকির পড়তায় নাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার সাথে কুফুরি লাগাইলায়। হোক নাউজুবিল্লাহ। এই হাদিসের ভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হইছে আর শুকরিয়া খুব কম হইছে। হাজিরিন, বিদায় যে মানুষের শুকরিয়া করব তার দাম হে নিজে বাড়াইব, আর যে মানুষের শুকরিয়া করতো নয় আল্লাহর কোনো ক্ষতি নাই। নিজে নিজের কুড়াল মারব, খাল খাইটা কুমির আনব, পরিণামে খাইন্দা কুল হইতো নাই। আর আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা শুকরিয়ার লাগি টেকাতো নাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষের পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়
যারা আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হইতে পারে না, আমার নামাজ রোজা করতে তার মন মানে না, হালাল হারাম বুঝে না, পাক না পাক থাকে না, এই মানুষটা বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, সে আমার গোলাম নয়, আমিও তার আল্লাহ নয়, যায় না যেসা পায় আমি আল্লাহ টেকাত নয়। কথাটা বুঝাইছে নি? আল্লাহ ফরমান উজ করনি বি তোয়াতি আজ করো কম বি মাগবিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার জিকির করতে হইবাই। আমার জিকির করতাই নাই, গুনার খাম ছাড়তাই নাই, তুমি আমার গোলাম নয়, আমি তোমার আল্লাহ নয়, আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি তুরার গলায়। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আসেনি না নাই? কোন দুঃখকে আল্লাহ মানতাই নাই লাগে? যে মানুষে আল্লাহ মানব নিজর দান নিজে বাঁচাইব, যে মানুষে আল্লাহ মানত নয় নিজে নিজের ধ্বংস করবো, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমাইন ওমা যালামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি তাদের ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি করিয়া যায়। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, বন্ধু মুহাম্মদ তোমার রব জালিম নাই, যে দুষ করে না তারে দুষ সাফাইয়া দিতা নাই। ও কথা জানাইবার দায়, বুঝাইবার দায়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল্লাহ জমিন ফাটায়, তোরা আমার কথা কইবাই, আমার ফতে মাইসরে ডাকবাই, যারা ইমান আনবো তারা তো বেশ পাইব, আর যারা ইমান আনতো নয় তারা জাহান্নামও যাইব। রাস্তা দুইটা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তুমি ফোন তো বাদ দাও, তুই কত খাবার দিন আসিস কোনে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই, আমার জাতর মাঝে সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই, আমি এক, আমার কোনো শরিক নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওয়ারাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাহাসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা, যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হইব, আমার দরবারও আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকবো, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইতো নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী বানাইয়া সত্য মানুষের দলভুক্ত করাইয়া বিনা হিসাবে তারে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি আল্লাহ নিব। যে মানুষের জীবন এবং যৌবন সবর এবং শুকুরের মাঝে হওয়া যাইব। হাজিরিন, তাইলে আমরা বুঝলাম শুক্রিয়া যে করব তার দামটা বাড়ব, আর শুক্রিয়া যে করতো নয় এই মানুষটা মাঠে মারা যাইব, আল্লাহর কোনো ক্ষতি নাই। ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, তো বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার শানে আমার নামে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষটারে কোনো সমস্যায় লাগাল হইতো নয়, এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন শুক্রিয়ার মাঝে হওয়া যায়। সবর শুকর খরা বড় তিতা, ধরতে পারলে ফলাফল বড় মিঠা। নমাজ পড়ি আল্লাহ হই ভাই, রোজা রেখে আল্লাহ হই ভাই, ধৈর্য ধরা যায়
সবর করা যায়, জমিনও থাকতে স্বয়ং আল্লাহ গোলামর সঙ্গী হইয়া যায়। আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে মানুষ সাবির হইয়া যায়, ধৈর্যশীল হইয়া যায়, স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায়। এটা কার কথা? আল্লাহর কথা। নামাজ জেলা পড়তা ইলা পড়ার ক্ষমতা আপনার আমার নাই। নামাজ জেলা পড়ার নিয়ম আছে, ইলা নিয়ম আমরা রক্ষা করতাম পারতাম না। নমাজও খাল হইবা শয়তানে হইব উজকুর কাজা, এটা মনে করো সেটা মনে করো। ফলা রেখা তো আলাম তারা বাদে আলাম নাসরা বাদে কিতা করায় নিজেরও জানা নয়। ওটা নমাজ হইয়া পারবাই আল্লাহর দরবারও কি হাড় হইতায়। ও হাড়াও আর মূল বিষয় ওটা হারবার। ও যে মিলাদনবী করছো, এটা আল্লাহর নবীর শুক্রিয়া আদায় করছো। এটা হার শুক্রিয়া? ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, অতএব হে বন্ধু মুহাম্মদ আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে। এ সমস্ত নিয়ামতের হাদিসের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। এটা আল্লাহর নির্দেশ। মানে আমরা দেখলাম আল্লাহর সৃষ্টির মাঝে যত নিয়ামত আছে, 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম আল্লাহ সৃষ্টি করছে। সকল যদি এক পাল্লায় তোলা যায়, আমার নবী নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ামতের সমান অসম্ভব না। এই নবীর মিলাদ, এই নবীর শুকরিয়া আগে আদায় করবাই, বাদে আল্লাহ হই তাকে আপনি বুঝবাই। কথাটা বুঝছো? মান আতাহু ফাকাদ আতাল্লাহ ওমান আসাহু ফাকাদ আসাল্লাহ। যে মানুষের নবীরে মানব তার দ্বারা আল্লাহ মানো হইব। যে মানুষ নবীরে অস্বীকার করব, ই মানুষ দ্বারা আল্লাহ অস্বীকার করা হইব। লাগি নবীরে মানতে হইবাই আগে, আল্লাহর খবর হইবাই বাদে। নবী জমিনও আইসুন, ইয়ে ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর মূল বাণী হইল এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানায়। কলিমার অর্থ ওখানে নিবা, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও সমগ্র আরব কেফিয়া যায় নবীর ভাই, তুমি দেখি আগল খান নাই, তোমারে আমরা আলামিন আর মানতাম নাই। ফজরে আসওয়াদর প্রধান সভাপতি তোমারে বানাইছিলাম, মণি মুক্তা টাকা পয়সা তোমারে সমঝাইছিলাম, সমগ্র আরব দুনিয়া মিলিয়া তোমারে আলামিন লকব দিছিলাম। আজকে কোন বক্তব্য শুনলাম? এই বক্তব্যর কারণে আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। তুমি যে কথা কইছো তোমারে আগল খান আর আমরা মানতাম না, নব্য কইলাম মানলে মানো না মানলে না, আমি আমার কথা উড্ড করতাম না। আমি যা হইছি ঠিকই আছে, ই বুতের মূর্তির মাধ্যমে আল্লাহ পাওয়া যাইত নাই। আর আমি যে আল্লাহর কথা কইরা আমি আল্লাহ পাইবাই, যে বা যারা আমারে বিশ্বাস কইরা আমার প্রতি ইমান আনিয়া সরল মনে কলিমা পড়বায়, ও ঠিকানায় তোরা আল্লাহ পাইলি ভাই। এটা আল্লাহরও আইন। লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার নবীর উত্তম আদর্শ। যে এই আদর্শরে গলার মালা বানাইবাই, আমার বন্ধুর আদর্শের ভিতরে তোরা আল্লাহ পাইলি ভাই। এটা কার আইন? ও আল্লাহর আইন। ও তারার মাঝে এই কথা শুনিয়া মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ কইল যা হবার হয়ে গেছে, মাতিয়ার ফায়দা নাই। এরা কইল কেনে ফায়দা নাই? বলে মাতলে তো শরম পাইলি ভাই। কিসের শরম? যে বা যারা আলামিনরে বিশ্বাস করবাই, কলিমা হইলে মুসলমান হইবাই, এই দেশত থাকবার দিতাম নাই। ও কিছু মাইসে কইল ফজরে আসওয়াদর প্রধান বিচারপতি তান্ডে বানাইলাই, টাকা পয়সা মণি মুক্তা তান্ডে সমঝাইছিলাই, সকল মিলিয়া তান্ডে বিশ্বাসী পুরুষ হিসাবে আলামিন লকব দিছিলাই। এই আলামিন যখন বলছেন এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল হাব,
তাদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মোহাম্মদ রসুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও মানুষ মুসলমান হয়ে যায়, ও কথা কিতা হইছে, ও কথার ভিতরে ইমান পাইছে। যারা এই কথা স্বীকার করছে এরাও সাহাবায়ে কেরাম হইছে, আর যারা এই কথা অস্বীকার করছে এরা কাফির হইছে। কাফির খার দায় নবীর দায়, মমিন খার দায় নবীর দায়। আল্লাহরে মানলে কেউ ইমান পায় না, আল্লাহরে ছাড়লে কেউ কাফির হয় না। নবীরে মানলে ইমান পাইয়া যায়, আর নবী ছাড়লে কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি ইমান খরিদ্দার। নবী হলেন মুমিন বি, আপনি আমি মুমিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা, মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায় আমরা আল্লাহ মানলাম, আখেরাত পর্যন্ত যা হবে তাও বিশ্বাস করলাম। আল্লাহ ফরমাইরা ওরা বেঈমান, ওদের নাই ইমান। আল্লাহ মানছে, কিয়ামত পর্যন্ত যা হবে তাও তারা বিশ্বাস করছে, এরপরে বেঈমান কেন হইছে? আল্লাহ এখন নবীর প্রতি তার সন্দেহ আছে। আল্লাহর সবটা মানছে, নবীরে খালি অস্বীকার করছে, এলাকি হে কাফির হয়ে গেছে। কথাটা বুঝাইছে সে কইরা আল্লাহ ই বাণীটা খার আল্লাহর সবটা মানছে, আল্লাহরেও মানছে, নবীরে না মানার কারণেও তারা কাফির হয়ে গেছে। তো নবী হইলা ইমানের মূল বিষয়, হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। মুফতি হুজুরে হইয়া গেছেন, সিবাই আমি যাইতাম না, মানাকিব সম্পর্কে আলোচনা করছেন। নবীর অনেক নাম আছে, হামিম, তোহা, ইয়াসিন, এটা আছে না, সিবাই যাইতাম না। নবীর ফজিলতর কোনো সীমা নাই। যদি 7 সমুদ্র 13 নদীর পানিরে খালি করিলায়, সমগ্র বৃক্ষরাজিরে কলম বানাইলায়, এরপরেও নবীর প্রশংসা করতে করতে নবীর প্রশংসা শেষ হইতো নাই। কিতার দায় আপনি আমি প্রশংসা কিতা করবায়? স্বয়ং আল্লাহ যার প্রশংসায় পঞ্চম হইয়া যায়, খালিক মালিক নিজে যার প্রশংসা কইরা পঞ্চম হইয়া যায়, ই সত্তার প্রশংসা সৃষ্টির মাইসে কিতা করবায়? আল্লাহ ফরমাইরা ওয়ারাফানা লাকা যিকরাক। মাঝি 6 প্রকার, ফয়লেও মাঝি মতলব করছে গা। ফয়লা মাঝি হইল মাঝি মতলব, রাফানা লাকা যিকরাক। বন্ধু মুহাম্মদ, আমি তোমার আলোচনা অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। কে কইরা? আল্লাহ। রাফানা, আল্লাহ যার প্রশংসারে উসাত রাখছে, সৃষ্টির ক্ষমতা আছে, ওটা লাগাল ভাইব। যদি একটা ছেলে দেখে ছোটো বাচ্চা দিকে আয়, এই কাগজর বাস্কটা উসাত রাখবায়, ছেলে 2 হাত রাখবো 3 হাত, আপনি 3 হাত ফালমারি উঠবে আর 2 হাত তে রাখবায় 5 হাত। আপনার উচ্চতায় আমার বাস্কর উচ্চতা, ঠিক আছে? উনি আল্লাহ কইরা ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। আল্লাহর মাফ খের গেছে আছে? আল্লাহ কত মাইল এই ফিতা খের গেছে আছে না। আল্লাহর মাফ যখন আমার কাছে নাই, নবীর প্রশংসা হই রাখছে, সৃষ্টির কেউ হওয়া সম্ভব নাই নাই নাই। এ লাগে আল্লাহ ফরমাইরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আহ্বান শুনিয়া গাছে দৌড়িয়া ইয়া নবীর সামনে সাক্ষী দিছে। আবু জহলের হাতের মুঠায় পাথরে কলিমা পড়ছে। নবীর আদেশে চন্দ্র দুভাগ হয়ে গেছে। এটা নবীর আসল মজেজা নয়। নবীর আসল মজেজা হলো আল্লাহর মুখে নবীর প্রশংসা পাওয়া যায়। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর চাইতে বড় প্রশংসা, বড় কেরামত, বড় মজেজা পৃথিবীতে আর কোনো মানুষের নাই। আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া রাফানা লাকা যিকরাক। ইতা খারে কইরা নবীরে, নবীর বুকর কথা কইরা, নবীর ফিটির কথা কইরা আল্লাহ কেনে মানুষরে বুঝাইরা ই যে নবী, ই নবী
সৃষ্টির মূল নবী, সৃষ্টির শেষ নবী, এই সবের নবী। জিন ইনসান আর ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা, জীবন বরা করছে ঘুরাঘুরি আহামরি, নবী আমার আশিকের তরি। নবী জিন্নাতর, ইনসানোর, ফেরেশতার, স্বয়ং আল্লাহর। সৃষ্টির মাঝে এক এক নবী এক এক অঞ্চলও আইসইন, এক এক দেশও আইসইন, এক এক জাতির মাঝে আইসইন। আর ই নবী সমগ্র সৃষ্টির দায়িত্ব লইয়া পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছেন। কেন সৃষ্টির মূল, সৃষ্টির শেষ, শুরু অন্তা কি শেষও অন্তা কি। নবীর সম্পর্ক যে সময় মানুষের রাখত নাই, ই আসমানের সূর্য থাকা সম্ভব নয়। সূর্য ঠিকই রাখছে কার দায়? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। এ লাগি ই নবীর নাম আজানো, ই নবীর নাম নমাজ, ই নবীর নাম মরণ, ই নবীর নাম ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ আস্থা জীবন হইবা, ইমান হইতে নাই। যেমনি হইবাই মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আপনি ইমান হইলাই। বাবা কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড, কেউ বলছে হুগলাই, কেউ বলছে আল্লাহ। এর মাঝে আল্লাহ আসেনি? না, এর মাঝে আল্লাহ নাই। আল্লাহ পাইতইলে যাইতই বাই ইসলামের ঠিকানায় ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ছাড়া কিছু নাই। কিন্তু ইসলাম কবুল করতে হইলে পয়লা পড়তে হইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাইলে আপনি ইসলাম পাইতে নাই। তো ইসলামের মূল হইল কিতা? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তায়, পরে আপনি ইসলাম পাইতায়। এটাকে ভাইবাইনি না। এলাকি নবী হইলা ইসলামের মূল সত্তা, নবী হইলা ইমানের মূল সত্তা। নবীর বিশ্বাস যার, আল্লাহ বিশ্বাস তার। নবীর বিশ্বাস যার নাই, আল্লাহ বিশ্বাস করলেও তার ভিতরে ইমান নাই। হুজুরে ফরমাইন মুহাম্মদুন ফরকুন বাইনান নাস। মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। হুজুরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, হুজুর না মানলে মানুষ বেঈমান হইয়া যায়। আল্লাহ মানলে ইমান হয় না, তারা আল্লাহ মানছে। 360টা মূর্তি তারা এখানে তৈছে। হুজুরে জিজ্ঞাসা করছেন ইটা কিতারে তৈলায়, তারা কইছে এরার মাধ্যমে আল্লাহ হওয়া যায়। নব্য হইলা না, বুতর মূর্তির মাধ্যমে আল্লাহ হইতা নাই। আল্লাহ পাইতে হইলে তোরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইলে আল্লাহ পাইলি ভাই। ও তো মাইল লাগছে, আর কোনো মাইন নিব? আল্লাহ লইয়া মারি নাই, কোনো সময় আল্লাহ লইয়া মারি নাই। মারি খারে লইয়া, নবীরে লইয়া। ও শয়তান যেন শয়তান হইছে। হুজুরে কইছেন না আগে, শয়তানের নূরে মুজাসসামার নূর যাচ্ছে না, হয়ে গেছে নি? ও তো ইমান হয়েছে না। নাইলে হে যে চালাক, হে যে জ্ঞানী বেটা, শয়তানে কইছে না আমি আল্লাহ মানতাম নয়, নমাজ পড়তাম নয়, রোজা রাখতাম নয়। শয়তানে কইছে আমি নবী মানতাম নয়। আল্লাহ ফরমাইছিলাম উসজুদু লি আদম, ওবা এদিকে আয়, আমার আদমরে সামান্য সম্মান দিবাই পারবাই। ও কইতে পারতাম নাই। আল্লাহ কইলা কি তার দায়? যেটা কইছে বক্তব্য দিছে ফালাইবার নাই। আল্লাহ যেখানে খেনে পারতে নাই, কইছে আনা খাইরুম মিনহু, এই নামা থেকে বালা নাই, টান তাকে আমারে বালা মনে করবাই। আল্লাহ এখন কিতার দায়? ভিক্ষা দিবাই। ও ভিক্ষা দিলাইছে। খালাক্তানি মিনান্নার, খালাক্তানি মিনান্নার ও খালাক্তাহু মিন তিন। আপনি আমারে আগুন দিবা নাইলাই, আগুন এখনও জ্বালাইলে উফরে দি যায়। বারুদ্দি কষা মারলে আগুন উফরে দি যায়। আর টানরে আপনি মাটি দিয়ে বানাইলাই, মাটি চাললে এখনও নিচে যায়। টানরে দি মরে কত বসি করাইতায়, মরে খাই উল্টা নিয়ে আহিবাই, উল্টা লামাইতায়। আমি পারতাম না। কথা ঠিক না নিবা? তার কথা ঠিক আছে। আদলের সম্পর্ক ও ধ মালিকে কইছেন সেজদাদি বাড়া দিলাই তো, হে লাগাইছে তর্ক, হে দেয়ার যুক্তি। ও যুক্তি দিয়া আল্লাহর গুসা তুলছে। আল্লাহ আমি বলছি সেজদাদি ভাই, তুমি এখানে যুক্তি দেখাই ভাই, আজ থেকে তুমি আমার রহমতর ভিতরে জায়গা হইতে নাই। হে কইছে নি আল্লাহ মতো নয়। আল্লাহ তখনও মানে, এখনও মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে, তবে মানে না খারে নবীরে।
ও আল্লাহ ফরমাইরা ওজ করুনি বিতোয়াতি আজ করু কম্বি মাগফিরাতি, তুমি আমারে আল্লাহ মানবাই, আমার হুকুম তামিল করবাই, আনুকাচ্যের সাথে আমারে মান্যা দেইবাই, যে আমারে আমার নবীর হুকুমের সাথে আমি আল্লাহরে মানবাই, দুনিয়ার থাকতে কমার সাথে আমার দরবার থেকে মাপ পাইয়া দেইবাই। আর মুখ দিয়ে কইলে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা 100 বার আল্লাহ কইলে আমি তোর আল্লাহ নাই, তুই আমার গোলাম নাই। আমারে আল্লাহ মানতে হইলে আমার নবীর তরিকায়, আমার নবীর তরিকায়। 3 জিনিস না হইলে 3টা আসিল না, 3টা জিনিস না করলে আরও 3টা জিনিস পাওয়া যায় না। আকিমিস সালাওয়াতু যাকা আতি উল্লাহ আতি রসুল আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া। শর্ত, নমাজ যে পড়ব জাকাত দিত নাই, ই নমাজ হইলে কোনো লাভ হইতো নাই। নমাজ যে পড়ব জাকাতও দিতে হইব, যে জাকাত দিব নমাজ পড়তো নয়, ই জাকাত দেওয়ায়ও খামি আইতো নাই। কথা বুঝাইছে নিবা? ওদিকে বুটাইলে মন্ত্রী এমপি কাগজ লেখে জনসেবা করা আমার এবাদত, আর নমাজ নাই এক খামি বলিতে হয়। জনসেবা করা আমার এবাদত, রাস্তা লাইম বানাই একটা মার্শাল লাইম উঠে 20 লাখ, নমাজে কত নয়, ই দানে খামি আইব নি? ওয়াজ একদিন হলে জীবন যায়। ওয়াকিমিস সালা ওয়াতু যাকা, নমাজ প্রতিষ্ঠা করবাই, জাকাত দিতে হইবাই, জাকাত দিবাই নমাজ নাই, ই জাকাতে খামাইতো নাই, নমাজ পড়বাই জাকাত নাই, ই নমাজও ফায়দা নাই। আতি উল্লাহ আতি রসুল, আল্লাহ স্বীকার করবাই, নবীর সুন্নত নাই, ই আল্লাহ স্বীকার করলে কোনো ফায়দা নাই। আল্লাহ ফাইতাই হই, মানতাই হই, দেখতাই হই, দেখা যায় না, মানা যায় না, বোঝা যায়, বুঝতে হইলে নবী ছাড়া বুঝার কোনো উপায় নাই। এলাকি যে নবীর বৈশ্যতা আনগত্য স্বীকার করব, তার দ্বারা আল্লাহর স্বীকৃতি দেওয়া হইব। আর যে নবীর হুকুম আহকাম মানত নয়, ই মানুষে আল্লাহ মানলেও মানা হইতো নাই। কে কইরা? আল্লাহ। আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবাই, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করতে হইবাই। আমি আল্লাহরে মানলাই, মা বাপে ডাকলে গুতগুতি করবাই, আমি আল্লাহ মানিয়া কোনো ফায়দা হইতো না। হায় কথা বুঝছো নিবা? এন্ডে জেলা মানবাই, হেন্ডেলা মানতে হইবাই। এ লাগি ইকালুলিলাক ইমাল মা শীতা লাগ ফিরুলাক। এই মাতা পিতার অবৈধ সন্তান, তোমার মনে চাইলে 12 মাস রোজা রাখবাই, সমগ্র রাত দাঁড়াইয়া তাজ্জুদ পড়বাই, আমি তোরে কখনো মাফ দিতাম না, কারণ তোর মা বাবার লগে তোর বনিব না নাই, আমার ইবাদত করলে আমি তোরে ছাড়তাম নাই। ও নাউজুবিল্লাহ। ইকালুলিল বীর ইমাল মাসি তাক ফিরুলাক। এই মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চাই ওলা চলবাই, তাতে কোনো অসুবিধা নাই। নমাজ চাললে আমার চাল্লাই, রোজা চাললে আমার চাল্লাই, মা বাপে ডাকলে সুন্দর হইয়া জবাব দিবাই, বাধ্য হয়ে যাবাই, মাতা পিতার আনুগত্য করবাই। আমার নামাজ আমার রোজা না হইলেও তোমারে মাফ দেওয়া যায়, আমি তোমারে আটকাইতাম না। কে কইরা? আল্লাহ। জোয়ান ভাই নেট চালাইয়া দেবাই মন কইবাই, হামাইয়া চাইও মা বাপর কলচে আগুন লাগাইবাই। সাবধান, মোবাইল নিটা না ফাফর আজরাইল? হ্যাঁ, এটা মোবাইল না ফাফর আজরাইল? ফাফর আজরাইল, ফাফর আজরাইল। এ লাগি দে ভাইয়াইন বাসিয়া তাই কইতা ঔষধ যাদের ঔষধ। এ লাগি আল্লাহ এ হলিয়া ফরমাইরা হামদে আউয়াল উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা উত্তম মহিমা গাইছে সে আল্লাহ, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, আমার দেহের গভীরে জান বানাইছেন আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়,
এই দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। এই দুই কথায় যারে লাগাল ভাই, এর লাগান মহৎ মমিন মুসলমান পৃথিবীতে আর কেউ নাই। এই দুই কথার মধ্যে যার বেড়া লাগি যায়, এলাকান নাফরমান শয়তান পৃথিবীতে আর কেউ নাই। মাতা কুমুর রসুল ফাহুজুহু ওমা নাহা কুমানহু ফান্তাহু। আল্লাহ বলছেন মুহাম্মদ রসুল্লাহ জানিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। ইসলামও অর্জন আছে বর্জন আছে। নবীর আদেশ যা পাওয়া যায় জান গেলে ছাড়তাম নাই, আর নবীর বিরুদ্ধে যা পাওয়া যায় আমার জান গেলে করতাম নাই। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আমার নবী মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা আমার আদর্শ, এটা আমার মতবাদ, এটাই আমার ইমান। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি যত কাম আছে ইটা কামও আমি নাই, রহমানি যত কাম আছে আমার জান গেলে ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যার মাঝে পাওয়া যায়, এনলা খান মহান হাতলের মালিক পৃথিবীতে আর কেউ নাই। লাহান ফিসামাল্লাহা। ই আদর্শ নষ্ট হইতো না, ধ্বংস হইতো না, আগ্নে জ্বলতো না, ফাইন্যও বাসত নাই। আর ইমাইসে আল্লাহর দরবারও যা চাইব ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহর সাথে সাথে শুনবা এবং তার হৃদয়ের খবর জানবা। এই মানুষটা মানুষের মতো মানুষ হইবা। হাজরিনে কেরাম, ও আল্লাহর নবী রাসূল জমিন আইসন ও কথা বুঝিয়া দিবার দায়। দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইলে আল্লাহ মানতা না, এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নব্য ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই, হোক আলহামদুলিল্লাহ। নবিয়ে কইরা তিনটা বিষয়ের উপরে আমার স্বাদ জাগে, মজা লাগে। ফয়লা হইল তিব আর বাউমিন সুনানিল মুরসালিন। নবী হকলর সুন্নত হইল 60টা। নবী হকলর সুন্নত কটা? 60টা। ফয়লা হইল তাত তারু সুগ্রান, হল নবী হকলে বালা হয় সুগ্রান। আন্নিকাহু বিবাহ শাদী করা বালা হয়। আর সেওয়াক মেসওয়াক করা বালা হয়। আল হায়া লজ্জা সরম রাখা বালা হয়, নবীর সুন্নত। ও নব্য কইরা দুনিয়ার মাঝে তিন খামো মজা পাই। ফয় হইল তিব। তিবুন শব্দর আরবি অনুবাদ হইল আতর, সুগ্রান। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহর রসুলের ব্যাপারে এই কায়দা ঠিক নাই। নবী অকলর শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। অনব্য ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডা যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করিয়া আইবাই, গুনার কাম সাইডা যাইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, সুন্নত তরিকায় চলতাই নাই, উসওয়াতুন হাসানা মানতাই নাই। তুমি আমার উম্মত নাই, যাও না দেশা ভাই, আমি নবী টেকাত নাই। তবে হাসরের মহামিলন মেলা ইয়া নবী ইয়া রসুল কইয়া খান ভাই, আমার জবাব পাইতাই নাই। যদি তুমি আমার সুন্নত মানবাই, আমার তরিকায় চলবাই, হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, হে আমার উম্মত, আমার জান থাকতে তুমি উম্মতর নাম ছাড়তাম নয়। দুনিয়া চলতে হইবাই তুমি কিন্তু আমার তরিকায়। আমার তরিকায় চলবাই, হাসরের বিপদ রক্ষা পাইবাই। আমার তরিকায় চলতাই নাই, হাসর মাঠে মারা যাইবাই, তোমার খবর কেউ লইতো নাই। রাফিকুন কাবলা তারিখ, রাফিকুন কাবলা তারিখ। হুজরে ফরমাইরা রাস্তা চলার পূর্বে বন্ধুর খবর লইবাই। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না। পরীক্ষা না কইরা কোনো মানুষের কথা বিশ্বাস করিও না। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সবরে ছাড়া যায়, আমার মারফেটর ভাই তো আমার ভালো বন্ধু, তানরে আমি ছাড়তাম না।
হুজুরে ফরমাইরা বাই তো এত সময় বাই হইবায়, তত সময় বাইর ভিতরে জান পাওয়া যায়। যেমনে জান বাড়াইয়া যায় বাই আর বাই নাই, বাই পাগল লইয়া তোমার পাঞ্জাবির বুতাং কলিয়া গুস্ত লইয়া যায়। কোন জায়গার মাঝে খবর হইতো বাইয়ে ইশারায় মাইসরে দেখায়, কোন যারও বাস হারতাই তাকে আমার মানুষ নাই তোমার বাড়ি দেয়। কোন সময় জানা হইতো তোমার বাইয়ে ঘোষণা করে দিবায়, দুনিয়ার কোনো মানুষ নয়। সাবাই কারামে কইলা আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, তাইলে আল্লাহ এবং রসুলে ভালো জানে, আমরা জানা নাই। হুজুরে ফরমাইন ও জায়গা মতো আইলাই। দুনিয়ার সাময়িক বন্ধু কিছু সময় পাইবাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আফন ভাই, তোমারে কাফন লাগাইব, গোসল দিব, আতর গোলাম মাখাইব, খবর করব, জানাজা পড়িয়া 3.5 হাত মাটির গভীরে ঢুকাইয়া যাইব, জনমর মতো থইয়া যাইব, ফিরিয়া চাইয়া দেখতো না তোমার কবর আগুন জ্বলের না শান্তি চলের। হায়রে দুনিয়ার মানুষ, এই সমস্ত বন্ধুর ভালোবাসায় মোহিত হইয়া আসল বন্ধুরে ত্যাগ কইর না। হুজুর আসল বন্ধুকে, হুজুর এখন আসল বন্ধু আমি মুহাম্মদ রসুল্লাহ ছাড়া কেউ হতে পারে না। দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচত হইলে আমার শিনাক্ত দিবায়, হাসরের মহামিলন মেলায় ধরা খাইলে আমার সুপারিশে জান্নাত যাইবায়। চিরশান্তির গড় ঢুকাইয়া এর পরে সম্পর্ক শেষ হইতো নাই। ই দরদি বন্ধু আমি নবী ছাড়া তোমার আর কেউ নাই। এ সাবাই কেরাম তোমরা শুনো, আর যারা আসবে তাদেরকে শুনাইয়া দিও, আমার মতো দয়াল বন্ধু পৃথিবীর মাঝে আর কেউ নাই। আমি রহমতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রহমতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন হইলাম কি তার দায়, আমি তোরার গুনার সুপারিশ করার দায়। কবর গেলে ছাত্র নেতা মানে না, রাষ্ট্র নেতা হয় না, তাই নিবা। কবর গেলে বিসমিল্লাহি আল্লাহ বাদে কিতা আর কোনো মানুষ লাগে নিব, বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম ভরসা করে মুহাম্মদ রসুল্লাহর ধর্মর করে গুলামটারে রাখিয়া গেলাম। আমরা আর চিন্তা করার ক্ষমতা নাই, নবীর উসিলায় তুইয়া গেলাম কবরখানায়। আল্লাহ তোমার মনে যা চায় তুমি তা করবাই, আমরার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমরা আর জানা নাই। ও নবীর সঙ্গ লাভ করবাই, ও নবীর মিলাদ পড়বাই, ও নবীর দুরূদ পড়বাই, নিজর যান নিজে বাঁচাইবাই। নবীর মান বাড়ত নাই, নবীর মান বাড়াইছে স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমাইরা ইজা জুকিরতু জুকিরতামাই, যে জায়গার মাঝে আমার আলোচনা হইব সঙ্গে সঙ্গে বন্ধু মুহাম্মদ তোমার আলোচনা থাকবো। একা একা যে আমার তারিফ করব এটা আমি মানতাম নাই, কবুল করতাম নাই, ঠিক কইরা আল্লাহ। এ লাগি আজানো নবীর নাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাইলে আজান হইতো না, ঠিক না। আকিমিস সালাহ লিজি আকিমিস সালাতা লিজিকরি ওয়ালা জিকরুল্লাহি আকবার, নমাজ তুরা খাড়া করবাই, নমাজের ভিতরে আমার জিকির করবাই, আমার নাম ছাড়া নমাজও আর খের নাম লইলে নমাজ হইতো নাই। মাথা দূরের কথা, চোখ দিয়ে একজন মাইছে আর মাইছরে চোখ দিয়ে ইশারা দিলাইলে নমাজ নষ্ট হয়ে যায়। যদি কেউ কয় তুমি বইও আমি আইতে, তার নমাজ নাই, চোখ দিয়ে যদি হইলে হইব নিবা। এই নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি না নাই? নমাজের ভিতরে সালাম না দিলে নমাজ নষ্ট হইয়া যায়, নবীরে সালাম না দিলে নমাজ হইতো নয়। আত্মাইয়াতু বড় ওয়াজিব। এ লাগি ভাইয়াই এই নবীর নামে মিলাদ হইলে আপনার কপালটি আল্লাহ উঠান বানাইব, জান্নাতের রাস্তা সোজা হইব, আল্লাহর সাথে সম্পর্ক বেশি হইব, নবী আপনার প্রতি রাজি হইব, আর আপনার ফাহ মিটি যাব, আপনার দরজা বাড়ি যাব, আর আপনার মান সম্মান হাসরর মাঠ নবীর লগে আপনার দিদার হইব। লেওয়ায়ে হামদের নিচে আপনার জায়গা থাকব। যে মানুষে নবীর নামটা হৃদয়ের সাথে উচ্চারণ করিয়া মিলাদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ব, সালাম করব, এটা হইল এক প্রকার জিকির। এই জিকির করার দায় আল্লাহ ফরমাইছেন, এ দুনিয়ার মানুষ আমি আমার ফেরেশতা নিয়া নবীর প্রতি দুরূদ পড়ি, তোরাও পড়ো পড়ার মতো, সালাম করো করার মতো। মফুলে তাকিদ
মাদ্রাসার ছাত্র যারা আছো যে মাহুরে তাকিদ বলে কিতা বলে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, সালাম করার মতো এলাকি আমরা হাড়াই দাঁড়াই, গুরুত্ব বুঝাই। ইমাম সাহেব কুতবা দেন দাঁড়াইয়া, প্রেসিডেন্টে ভাষণ দেয় দাঁড়াইয়া, লেস্কার কলেজ ও বার্ষিক সারে লেস্কা দিয়ে দাঁড়াইয়া, গুরুত্বপূর্ণ কথা হয় দাঁড়াইয়া। স্যার যে সময় ক্লাসও হয় সকল ছাত্র উঠি যায়, স্যারর সম্মানও দেয়। হাসনা নিবা স্যারর মার বিয়া যে লইছে, ছাত্রর মার বিয়াও লইছে, মোহর কিবা কম বেশ হইতে পারে। স্যারও মানুষ, ছাত্রও মানুষ। এরপরে স্যারর সম্মানার্থে 200-150 ছাত্র দাঁড়িয়ে যায়। ইনো শিরিক নাই, বেদাত নাই। নবী মুহাম্মদ রসুল্লাহর সম্মানে খাড়া হইলে কি খেনে ফতোয়া দিবাই, অকটাতা আমরা বুঝ গইম নাই, নিজে নিজে চিন্তা করি হইবাই। 71 ইংরেজি দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ নারী পুরুষ মাইরা ফেলাইছে। এরপরে এই দেশের মাঝে লাল সবুজের পতাকা আইছে। এর আগে এটা পতাকা ছিল না, এই দেশটা আছিল পাকিস্তান। ও পতাকা যে সময় টাঙ্গায়, আবাল বৃদ্ধ বনিতা সকল দাঁড়াইয়া সম্মান জানায়। একটা মূল্যায় হয় না, ইটা বেদাত, ইটা শিরিক। ই খাফলর দায় সকলখানে খালাও, ইটা খাফলর মাঝে কোনটা নাই। হাসনিবা এগুলা ওই 71 থেকে ই খাফড় আইছে এই দেশও, লাল সবুজের পতাকা একটা খাড়া করলে সকল খাড়া হয়ে যায়। ইনো বেদাতও নাই, শিরিকও নাই। আসলে এটা শিরকে আকবর, এটা কাপড়। নবী মুহাম্মদ রসুল্লাহ ই পতাকা নাই, ই পতাকায় খালি বাংলাদেশি মানুষ খাড়া হইয়া যায়। ভারতের কেউ খাড়া হয় না, আমেরিকার খাড়া হয় না, আরবর খাড়া হয় না, গ্রেট ব্রিটেনের খাড়া হয় না, আফ্রিকার কেউ খাড়া হয় না। শুধুমাত্র বাংলাদেশের পত্রিকায় বাঙালি মানুষ খাড়া হইয়া যায়। আর সকল বসিয়া বসিয়া খালি চায়, কেউ ইবা না দেখলেও কোনটা নাই। আমরা যে নবীর সম্মানে খাড়া হইয়া যাই, ই নবী বাংলাদেশের নাই, আমেরিকার নাই, রাশিয়ার নাই, ব্রিটেনের নাই, আসমানের নাই, জমিনের নাই। ই নবী স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর বন্ধু হইয়া যায়। এই নবীর সম্মানে খাড়া হইলে কেনে ফতোয়া দিতায়, এটা আমরার বোধগম্য নয়। দয়া করে চিন্তা করবাই, ই নবীর সামনে খাড়া হইলে ইমান তাজা হইয়া যায়, আমল মজবুত হইয়া যায়, দোয়া কবুল হইয়া যায়। আর এই নবীর সম্মান আছে সব জায়গায়, সবখানে। হাজরিনে কেরাম, এই ব্যাপারে মুফতি সাহেব হুজুরে যা হইয়া গেছেন আর বলার কোনো বিষয় নাই। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আল্লাহ রসুলের প্রথম সাহাবী, মুরব্বী মানুষ, সবচেয়ে সম্মানী। হুজুরে ফরমানে আশরাফুন নাসে বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী হকলর পরে আর সকল মানুষের উপরে, সকল মানুষের উপরে আর নবী হকলর পরে সম্মানী মানুষ আবু বকর ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আমার আবু বকর জান্নাতও না গেলে কোনো নবীর উম্মর জান্নাতও যাওয়া সম্ভব নয়। এই আবু বকরে ফরমাইরা যে কেউ আমার নবীর মিলাদুন নবীরে উৎসব বানাইয়া সিন্নিফা খাইয়া, মিলাদ সাজাইয়া, আতর গোলাপ মাখাইয়া, মানুষের লইয়া নিজে পড়ব, মানুষ দি পড়াইব, এই অনুষ্ঠানও একটা টাকা খরচ করব, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে হইয়া নিরাপদে জান্নাতে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যে মিলাদুর পক্ষে পাওয়া যায়, এটার বিরোধিতা যে মেসাবে করবায় তুমি মেসাবও থাকতাই না। এই তো মেসাব নাই, মেসাবর বাবার বাবা নিনা নাই। তানোর ফতোয়া পাইলাম আমরা মিলাদ পড়ার দায়। আবু বকর সিদ্দিক তো যেমন তেমন মানুষ নাই, যার উপরে খুশি হইয়া আল্লাহ কইছেন বন্ধু মুহাম্মদ আজ তাকে আমার আবু বকর সিদ্দিক লাগাইয়া দেব। কোন দিন বা আবু জেহেলে তার বন্ধুরে লইয়া কয় আয় আজকে দেখি আবু বকর ইমানই নষ্ট করা যায়। ও আইয়া কইল ও ভাই আবু বকর ফঞ্চনি তোমার নব্যাকিতা কইসন বলে না, বলে ভাই তুমিও কসাই এক রাতের ভিতরে বাইতুল মাকদিস থাকি আবার মক্কাত ফিরে আসা যায়? বলে না না, বলে তোমার নব্বিনু আজকে কইরা
তাই না আজকে মক্কা থাকি বুরাকর মাধ্যমে বাইতুল মাকদিস গেছই, সকল নবী অকলর ইমামতি করছই, 7 আসমান 7 জমিন দেখি আইসইন, 8 বেশ 7 দুজক দেখছইন, 90,000 পর্দা পারিয়া 70,000 নূরর পর্দা পাইরা 90,000 কথাবার্তা করিয়া স্বয়ং আল্লাহরে দেখিয়া একই রাতের ভিতরে তাই আবার আইসইন। আইয়া দেখলা তান বিছনা গরম রয়েছে, ঠান্ডা হয়েছে না, অজু হইলে যাইবার সময় অজুর পানি চলছে, পানি থামছে না, জেঞ্জির লাগাইয়া গেছলা খোড়া টান মারি, দেখলা খোড়ায় লড়ের খোড়া থামছে না। অত অল্প সময়ের ভিতরে অত বড় ভ্রমণ হয়েছে রে বা আবু বকর, ওটা তা হাসানি নামিছে আপনি কও না। খাইন কইলে আমার 90 কইসন নি, বলে ওই আপনার 90 কইসন, বলে আমার 90 কইলে এর চাইতে আরো বেশি জায়গা ভ্রমণ করতে পারবা। আবু জেহেলর বন্ধ হয় অসম্ভব অসম্ভব, ইটা মানি না বুঝি না, বলে এই বৈতল তুই বুঝতে আর না বুঝতে কিতা তোর লগে আমার কথা না, আমার কথা আবুল হাওয়ার লগে আবু জেহেলর লগে অনেক অসম্ভব অসম্ভব হয়ে গেছে। বাড়ি বাই বউ হয় কিতা চিল্লাই রায়, বলে মাইতো না বউ আজকে যেটা শুনাইছি, এক রাতের ভিতরে অত জায়গাকে ঘুরাল যায়, বলে ইটা কথা কই ফেলাই, বলে কইসন মুহাম্মদ রাসূলুল্লাহ। আলামিন যদি বলে সাইয় স্বামী তান কথার উত্তর দিবাই, যদি মানো না নীরব থাকবাই, ইনো সাইয় একতলা করবাই। এন দিনের নবী, এন তোমাল খান আমাল খান মানুষ নাই, হয় বুঝছি গো বইন তোরেও পাইছে আবু বকরের হাওয়ায়। এখন বাচ্চা কইছে থেকে না কিতা করা যায়, গড় ততর হারি নাই, মাছ মারা যাইবাই, গেছে জাল এখন লইয়া গিয়া মাছ লইয়া একটা আইছে, আইয়া কয় রান দিলাও পেটে বুক লাগছে, বলে খাইলি ভাই গুছলো যাইবাই, গামছা নেও লঙ্গি নেও, তাই গিয়া গামছা লঙ্গি তৈয়া গুছলো ফরছইন, যেমনে ডুবিছইন, ডুব দেওয়ার পরে আরও দেশে গেছইন, হিনকে তখন পানিও নাই ফুসকুনিও নাই, তাই না আসলা পুরুষ হয়ে গেছইন নারী। অনেক কী করি ফাইজিয়া জোয়ান ভয় হয়, বাড়ি কোথায় ইনো কিলে আইলাই আরও মাত্রায় আসলাম না, পুরুষ হয়ে গেলাম নারী, ফাইলছে আরও জোয়ান ভয়, অগুজুরিনে তারি বিয়া করিলছে, বিয়া কইরা 7 সন্তানোর বাবা হইয়া মা হইয়া পরে একদিন হৌ গেছিল গুছলো পড়ছে, আবার ইয়া উনো উঠিছে, উঠটা দেখে তার লঙ্গিও রইছে গামছাও রইছে, ফাল মারি ফেসে বাড়িতে থেকে গামছা বাদ দেও, বউয়ে কয় চালম হইছে না, বলে কিতা মাতস কিতা মাতস, বলে তুমি কিতা মাতো, বলে আমি মাতরাম তুই জানস না, বলে তুমিও বুঝো না আমি কিতা করলাম, তুমি কোনো কিতা করলাই, বলে আমি ডুবো গেছিলাম বে, গিয়া ওই গেলাম নারী শরীর একবারটাই বিয়া 7 সন্তানের মা হইয়া আইলাম, খোঁজ বাত হইছে না, বলে ভাই সাবিতা আর মাইতো না, অনেক খোঁজ আই মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ সঠিক নিনা না, বলে 100 বার সঠিক গো বইন আল্লাহর আকবার, 100 বার সঠিক হইলা কাফির মুসলমান হইয়া যায়। নবীর তারিফ পৃথিবীর মাইসে বুঝার সম্ভব আছেনি? সম্ভব নয়। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে খামোখায় একটা কথা বাহির হইয়া যায়, কথার ভিত্তি নাই, পরিশেষে আল্লাহ এটারে সত্য বানিয়ে দিলায়। কথা খামোখা আল্লাহ কইন সত্য, ওটার নাম কি তৈল সিদ্দিক, এমনি নাই। হুজুর আসইন আবু বকর সিদ্দিক আসইন, আল্লাহর রসুলে আল্লাহর নবীর এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধ ফটাইছইন। 3 মাস পরে ওই মহিলা সাইবে স্বপ্নে দেখছইন, গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধুলিয়া তান গরো হামাইছে। স্বপন দেখার বাদে মহিলা সাবির ঘুম ভাঙ্গেছে, কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। আনচান হয়ে গেছে, অস্থির পড়তেছে। সকালবেলা উঠিয়া আল্লাহর নবীর দরবারের রিসালাত গেছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ 3 মাস আগে আপনি আমার স্বামীরে যুদ্ধত ফাটাইছিলাম, মুজাহিদ বানাইছিলাম, তার সাথে আমার যোগাযোগ নাই, চিঠিপত্র নাই, আজকে স্বপন দিকে কেমন বলা নাই। হুজুর আমি আইছি আমার স্বামীর খবর নিবার দায় আর আমার স্বপ্নর তাবির গুজার দায়। হুজুরে কইলা কিতা দেখলাই, মহিলা হইয়া গেলা। হুজুরে ফরমাইলা ইসবিরি, ও মহিলা তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই, তোমার স্বপ্নর ব্যাখ্যায় বোঝা যায় তোমার স্বামী বাঁচিয়া নাই, যুদ্ধের মাঠে শহীদ হইয়া যায়, তার সাথে আর মধুমিলন হইত না। এই স্বপন তোমার রেড সিগনাল, জমিনও আর তার দেখা পাইতাই নাই, পাইবাই তুমি মরণের পরে আসরের বেলায়। যেমনে শুনছে স্বামী নাই, মহিলার মাঝে নাই,
গলা সাইডিয়া বুক ফাটাইয়া চিৎকার দিয়া খান্দি খান্দি রাস্তা পায়। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইয়া যায়। তাই হন মহিলা খেনে খান রায় এখান তো খান্তার দরকার হইলে চার ওয়ালের ভিতরে খানবাই। মহিলা হলে কণ্ঠ চাইলা রাস্তার মাঝে খান্তা ঠিক নাই। কইনি ভাই আমি খানরাম না, আমারে স্বপ্নে খান্দায়। কোন স্বপ্ন দেখলাই আমারে কইবাই। মহিলায় রাসূলুল্লাহর নাম উল্লেখ করছে না, সারমর্ম বেটির মন থাকি কইয়া যায়। কয় ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে। এই স্বপ্নের তত্ত্বই বোঝা যায় আমার স্বামী বলে মারা গেছে, নবীর নাম উল্লেখ নাই। সিদ্দিকে এক বড় সাহস বাড়ি যায়, কইন গো স্বপ্নর ব্যাখ্যা ইলা নাই, আমি কইলে শান্তি পাইবাই। মহিলা বলছে ভাই আপনি কিতা কইবাই? বলে আমি কইরাম আগামী কাল তুমি তোমার স্বামী রেফাইবাই, মরার কোনো খবর নাই, আনন্দ ফুর্তি করতে পারবাই। যেমনি কথা শুনছে মহিলা থামি গেছে। মহিলা খান্ত আছিল, খানতো পারে না, আবার ফুরাফুরি আসিয়ে উঠের না। নবীর কথায় স্বামী নাই, আবু বকর সিদ্দিকের কথায় আমার স্বামী পাই। খার বাড়ি যাই গো, খারে ডাকি মাই। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, কোনটা করতাম? একটা ব্যাখ্যা স্বপ্ন সত্য হইব, একটা নষ্ট হইব, কোনটায় কোনটা করব? মহিলা সাবি হতবাক হয়ে গেছে, বাসা আড়াইছে, তন্দ্রা আইছে, গভীর ঘুমে গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ, দরজা খুলি দে, দরজা খুলি দে। বুঝলিছে আমার স্বামী আইছে। দরজা খুললা দেখে স্বামী সত্যি সত্যি স্বামী বাড়িতে আইছে। খুশিবাসী হয়েছে। সকালবেলা আল্লাহর নবীর দরবারও মহিলা চাবি গেছে, গিয়া করিয়া রাসূলুল্লাহ হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, তুমি আইসো হইবার দায়। তোমার স্বামী আইছে এইটা আমার অজানা নাই। বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই। মহিলা চাবি গেছেন হইবার দায়। হুজুরে ফরমাইরা তোমার হওয়ার দরকার নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমার অজানা নাই। আমরা ছাত্রে গজল গায়, ও যার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী আইসন গাইবর খবর দিবার লাগি। জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, মিজান দেখছি না, ফুলচিরাত দেখছি না, কবরও গেছি না। এই সমস্ত বিশ্বাস করছি নবীর দায়। নব্বে কইসন ইটা আছে, আমরা কইছি ইটা আছে। এই সমস্ত গাইবর উপরে ইমান আছে, আগে আমার নবীর প্রতি ইমান আছে, ঠিক না? হুজুরে ফরমায় মহিলা আমি বলছি তোমার স্বামী নাই, তুমি আমার স্বপ্নর ব্যাখ্যারে খারে দি ব্যাখ্যা দেওয়াইছিলাই, খেউরে পাইছিলাই। হুজুর পাইছি, খারে পাইছো? আবু বকর সিদ্দিকরে পাইছি, তার কিতা কইসন? তাই কইছেন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইলা মহিলা স্বামী আওয়া সুজা নাই, জেলা বুঝইলা নাই। আমি তোমার কই আমার আল্লাহ এলহাম মাধ্যমে আমার জানাইয়া দিয়া যায়, ও বন্ধু মোহাম্মদ, তোমার স্বপ্নের বাস্তবতা ঠিক আছে, একটা অক্ষর মিশা নাই। আবু বকর সিদ্দিকে খামোখায় একটা স্বপ্নর ব্যাখ্যা কইরা বেড়া লাগায়। বন্ধুরে সিদ্দিক লকব দিছি আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। এখন যদি মরা স্বামী জিন্দা হইয়া বাড়িত না ফাটাই যায়, খাইলবাদ পরশু দিন আবু বকর সিদ্দিক মহিলার কাছে রইত না, কইব রে আমি সিদ্দিক মানি না। কইল আমার স্বামী আইব, স্বামী আইল না, তানরে আমি কাজদাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধু আমার কথা রইল না। বন্ধুরে আমার দেওয়া কথাটা ঠিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব সত্য স্বপন রে আমি স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকর সিদ্দিকের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইরা বাড়িত ফাটাইলাম। বন্ধু বেজার হইও না। সুবহানাল্লাহ কইবার যাই ওয়াজ করছি না, ওয়াজটা করছি আবু বকর সিদ্দিকর কথায় যদি মরা মানুষ জিন্দা হইয়া আল্লাহ বাড়িত ফাটাইয়া দিলাই। এই আবু বকরে কইছেন যে বাজারা মিলাশরি পড়বাই, 1 টাকা খরচ করবাই, তানোর সঙ্গে হইয়া নিরাপদে ব্যস্ত যাইবাই, ইকানো আল্লাহ বাধা দিতা নাই। যত মেশা বগলে ই চিন্তা করবাই, আশা করি একটা সান্ত্বনা পাইবাই। আবু বকরের মুখ থেকে ইলা কথা কিলা বাড়াইয়ায়, তখন আপনারা আর বিরোধিতার কারণে বিরোধিতা করতা নাই। মিলাশরি পড়া এটা আল্লাহর নবীর লগে মায়া লাগানি, নবীর শুক্রিয়া আদায় করা, এটা মুসলমানি। এসকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं,
নবীর ভালোবাসা যার অন্তর নাই, হাজার হাজার দাবি করলে ইমান কামিল নাই। ইমান পরিভুক্ত হয় নবীর ভালোবাসার দায়। ও আমরা মিলাশরীফ পড়ি কার দায়? নবীর ভালোবাসার দায়। আছে না নিবা? আসমাউ সালাত আলি আহলি মাহাব্বাতি ওয়ারিফুহুম। হুজুরে ফরমাইরা যে বা যারা আমি নবীর ভালোবাসায় মোহিত হইয়া আমার নামে মিলাদ দুরুদ ফাটায়, মাঝখানো চাইয়াহিনী ফেরেস্তার দরকার নাই। আমি নিজে আমার উম্মতর দুরুদ আমার নিজের খানে শুনি এবং আমি তারে নিজে চিনি। যদি নবীর প্রতি ইমানা নিয়া যেখান থেকে দুরুদ ফাটাইবাই, মাঝখানো পর্দা নাই, হুজুরে ফরমাইরা আমি এই উম্মতর দুরুদ শুনব, তারে আমি চিনব। আসমা ওইটা মজারার শেখা, শুনব, আর ইফু মজারার শেখা, তান্ডে আমি চিনব। মানে আমি বর্তমানে যারা চিনলাম, ভবিষ্যতেও আমি তাদের চিনব। কারণ নবীর হায়াত আর মৌত সমান। হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম। আল্লাহর নবী ফরমাইরা আমার জীবন যেন তোমাদের জন্য ভালো, আমার মরণটাও তোমাদের জন্য ভালো। আমার জীবনে মরণে কোনো তফাৎ নাই। হোক আলহামদুলিল্লাহ। এই নবীর মিলাদ পড়লে আপনার রূহ তাজা হইয়া যায়, ইমানোর মান বাড়ি যায়, আমল কবুল হইয়া যায়, দোয়া কবুল হইয়া যায়, জান্নাতের পথ সহজ হইয়া যায়, জাহান্নামের দরজা বন্ধ হইয়া যায়। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদর দায়। যেদিন আপনার আমল নষ্ট হইব, ইলিম নষ্ট হইব, একটা মাত্র দাবি থাকব, মালিক আমার আমলে খামে আইছে না, ইলিমে পানি ধরছে না, এগুলা কোনো দাবি করি না। তো তোমার নবীর প্রতি আমার ইমান আসেনি না না তান্ডে জানাইবাই, ওই নবীর খাতিরে দয়া করি আমারে মাফ দিলাইবাই। আল্লাহ ফরমাইবা এই নবীর খাতিরে তোমারে অবশ্যই মাফ দেওয়া যায়। এটা আমরা শেষ ভরসা, শেষ ভরসা। আমার আমলে খামি আইতো না, ইলিমে পানি ধরতো না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় আপনি জান্নাতও যাইবাই। আল্লাহ নবীর উসিলারে ফিরাইয়া দিতা নাই। হাজিরিনে কেরাম, বাইসা বিবাদ করছেন নি? বাইসা দিকে আইসু হইন হরবাই আর না বহুত হয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা একটা দোয়া পড়ি, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ ফরমাইয়া সুবহানি মা জামাশানি, আমার শানের শেষ নাই, মানেরও শেষ নাই, মহিমার সীমা নাই, আমার প্রশংসার অসুবিধা নাই। তোমরা যারা আমার প্রশংসা করবার মনে চায়, আমার প্রশংসা করার আগে আমার বন্ধু মুহাম্মদর দরবারও সালাম জানাইবাই। নবীরে সালাম জানাইবার পরে তোরা আমার প্রশংসা করবাই। সালামুন আলাল মুরসালিন, সালাম দিও নবীর আগে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হইয়া তোরা পরে। কে কইরা আল্লাহ ইনো মাত্রায় হরাই কোনো মূল্য? হ্যাঁ, জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মদু ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। হুজুরে ফরমাইলা জিব্রাইল আমিন আমার দরবারও আইলো, আর আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইলো। আইয়া কইলো ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, আপনার আল্লাহ বলছেন আপনারে সালাম। আল্লাহ নবীরে সালাম দিরা, আর মোল্লায় সালাম দিচ্ছে না করে। কথা বুঝোর বিশেষ আছে না নিবা? কথা বুঝো ক আল্লাহ সালাম দিরা নবীরে। আমরা নমাজও নবী সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া নবী। অনেকান বাড়িতে পারেনি কেউ যে আল্লাহ তোমার নামে নমাজ খাড়া করলাই, নবীর সালামখানে মাঝে হারাইলাই, এখান যে হইবাই লগে লগে হুয়া হারে জানিল ইমান, ইমান থাকতো নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দেউকা। আমি আমার কথারে আখটাইলাম, ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন।
اللهم اعصنا عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وأنت خير الراحمين ولا تجعلنا من الغافلين আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই, বারবার মুনিবার দরবার ক্ষমা চাই, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। আল্লাহ তোমারে ভরসা বানাইয়া তোমার নবীর মিলাদুন নবীর উসিলা লইয়া যে হয় একটা কথা কইলাম, আল্লাহ আমরা রে আমলে আনার তৌফিক লাগাও। খাস করে তুমি আমরা মা বাপরে মাফ করে দিলাও। এই মহফিলের সাথে যত মানুষ সংশ্লিষ্ট আছে আল্লাহ তোমার জানা আছে, সবরে তুমি ঘরে বারে শান্তি করি দেও ইয়া। খালি হাসরের মহামিলন মেলায় লেওয়াই হামদানি সামনে জায়গা দিও। যেদিন মরণের গাঁটো লামাইবাই সাদা কাপড় ফরাইবার আগে নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারায় আনোয়ার দেখাইয়া কলিমা ফোড়াইয়া মানব তরি তুমি বিদায় খান্দে লাইবাইয়া। আল্লাহ গতির তুমি গতি, যার কেউ নাই তুমি সাথী, যার উপায় নাই তুমি সহায়, যার আশা নাই তুমি তার বাসা। আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার কবিরাজের হাওলাই দিও না। আল্লাহ বড় সাগুলো হায়াত বরকত লাগাও। আল্লাহ মুফতি সাহর বেমার সময়া দেও, প্রিন্সিপাল সাহর বেমার সময়া দেও। আমরা রাখবর হলোর হায়াত দান করি দেও ইয়া আল্লাহ। আমরা লাগান মেসাব জমিন থেকে গেলে কোনো ক্ষতি নাই, যদি আমরা রাহবর অকলর ফাওয়ালি যায় ধর্মে ধাক্কা খাই আল্লাহ। তোমার কাছে জীবন ভিক্ষা চাই মালিক, তুমি তারা রে আমরা ছায়া হিসেবে বাকি রাখিলি। 360 উলিয়া শিরোমণি হযরত শাহজালাল মজরদে মনির ত্যাগরে আমরা জীবন ফাটাও। সোনার মদিনার দরবার শরীফে আমরা হৃদয় করে আল্লাহ তুমি বরাবর করিলাও। আমরা সালাত সালাম নবীর দরবারও পৌঁছাও ইয়া আল্লাহ। আমরা বাচ্চা ধরে হেদায়ত নসিব করি দেও। আমরা দুঃখ ফিতনা শয়তানের ওয়াসওয়াস থেকে আমরা ইমানরে রক্ষা করি না ইয়া আল্লাহ। স্থায়ী কোনো মুসিবত ফলাইয়া কোনো ডাক্তার কবিরাজের হাওলাই তুমি আমরা দিও না। যতদিন জমিনও আছি আল্লাহ তোমার দয়া নিয়া যেন বাসি, কোনো ফিতনার মাঝে আমরা জড়াইও না, শয়তানের হামলার মাঝে ফেলাইও না। খাস করি মরণের গাঁটো তুমি আমরা বড়া ডুবাইও না ইয়া। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।